নৈহাটি জান মোহাম্মদ ঘাট রোডের যুবকবৃন্দের শ্যামা পূজা সাড়ম্বরে অনুষ্ঠিত হলো। আপনারা আবার দেখছেন, আবার ফিরে দেখায় পুনরায় দেখছেন এবং শুভ সূচনা করলেন এই পুজোর বিধায়ক সনদ দে ও পৌরপ্রধান অশোক চট্টোপাধ্যায়। আপনারা এই খবর দেখছেন আরবান টাইমসের জনপ্রিয় পোর্টাল চ্যানেল সোশ্যাল মিডিয়ায়। মহন্ত দাশগুপ্তর খবরে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ও বেশি বেশি করে শেয়ার ও লাইক করবেন। আমি বললাম যে তারাপীঠের মা শ্রেষ্ঠ, দক্ষিণেশ্বরের মা শ্রেষ্ঠ, কালীঘাটের মাও শ্রেষ্ঠ, সিদ্ধপীঠ আপনার দক্ষিণেশ্বর সিদ্ধপীঠ, কালীঘাট সিদ্ধপীঠ, নৈহাটির বড় মা সিদ্ধপীঠ। এবং এর যা প্রেরণা, এর যা উৎসাহ, যে লোকটা সবার মতন আমাকে সাহস জুগিয়েছিল সে হচ্ছে পার্থভৌমিক। সবার মতন দিয়ে জুগিয়েছিল। তাই সেই সাংবাদিক আমার জিজ্ঞেস করছিল, আমি বললাম দেখো মায়ের ভেতরে একটা বাড়িতে মা থাকে, মাসিমা থাকে, কাকিমা থাকে, জেঠিমা থাকে, তার সন্তানকে দিয়ে টানাটানি হয়, কে সন্তানকে বেশি ভালোবাসে? কোন মা তার সন্তানকে বা তাদের সন্তানকে বেশি আশীর্বাদ দিতে পারে? আমি সাংবাদিককে বলছিলাম, তার ঘটনা হচ্ছে সেই জায়গায় দাঁড়িয়ে সে সাংবাদিক ফোন করেছিল আমাকে একটা কারণে, বললো তার বাড়িতে একটা বিশাল ঘটনা ঘটেছিল, সেই লোকটা সুস্থ হয়ে গেছে এবং তার 16 বছরের একটা মেয়ে বলছে ডন্ডি খাটবে। আমাকে বলছিল কাকু কবে ডন্ডিটা খাটা যায়? আমি বললাম মা না দেখো, ডন্ডি খাটবে তো ডন্ডি তো মায়ের সারা বছর ডন্ডি চলে, বিচুলি দিয়ে বিচুলি বাঁধা শুরু হয়ে গেছে, মায়ের ডন্ডি চালু হয়ে গেছে। তা তুমি যদি করতে চাও, আমার মনে হয় পুজোর দিন না পুজোর পরের দিন আমি এবার শুনছি বারাকপুর থেকে ডন্ডি কাটতে গেছে আছে। আমি দেখেছি মানে সামনগর থেকে গতবার ডন্ডি কাটতে গেছে, আমি দেখেছি আসাম থেকে লোকের ডন্ডি কাটতে আসে, আমি দেখেছি ত্রিপুরা থেকে লোকের ডন্ডি কাটতে আসে। সত্যি কথা, আমি দেখি বাংলাদেশ থেকে ডন্ডি এসে ডন্ডি কাটতে দেখেছি। যাত্রী নিবাসে থেকে রাত্রিবেলা ভোরবেলা গঙ্গার ধারে বসে থেকে চান করে ডন্ডি কেটে। তা বড় মা যদি সন্তানকে দেখুন সব তলা, সব আতল তলা ছেড়ে দেন, কিন্তু মায়ের আতল তলা হচ্ছে নিরাপদ এবং সেটা হচ্ছে শান্তি। এখনকার ছেলেরা মানে না, এখনকার ছেলেরা মাকে গঙ্গার ঘাটে বসে রেখে চলে যাচ্ছে। এখন ছেলেরা মায়েরা স্টেশনে বসে রেখে ছেলেরা চলে যাচ্ছে। এখন বউরা যদি বলে তোমার মা ফ্ল্যাটে গেলে আমি যাবো না, তোমার মাকে অন্য জায়গায় দিয়েছে, আমার কাছে আছে, আমি হাসির কথা না, আমার এই আনন্দ নিকেতন না, সনদ জানি ঘটনা, আমরা নাম বলবো। মার কাছে বউ স্বামীর কাছে শর্ত দিচ্ছে, তোমার মাকে অন্য জায়গায় রেখে দিও, স্বামী যদি ওই ফ্ল্যাটে তোমার মাকে দেবো না, সে নচিকেতা গানের মতো সব জায়গায় নচিকেতার ছেলের ফ্ল্যাটে, কিন্তু বাবার পোশাক ময়না ছাতা এই বাবার সামগ্রীগুলো জায়গা হতে মা জায়গা একটু বেশি বলে ফেলছে। কারণ এটা কষ্টের কথা, আজকালকার ছেলেদের শিক্ষা চেতনা আসুক, সেই মাকে আমার এখানে আনন্দ নিকেতনে রেখে গেছে। আনন্দ নিকেতন আছে রমদা, আনন্দ নিকেতনে সেই মা আছে, তার বউ হচ্ছে বড় কাউন্সিলার এখানে আছে। তাই বলি যে মায়ের সন্তানের কি বলতো, সনদ একটা কথা বলে, সনদ বলে যে মায়ের মানে ছেলে মাকে বলছে তুমি আজ আমাকে ভালোবাসো, তোমার কলিজাটা আমাদের উপরে দাও। তা মা সেই কলিজাটা ছেলেকে উপরে দিয়ে আর ছেলে বউ নিয়ে যেতে বলেছে। ছেলে দৌড়াচ্ছে, ছেলে দৌড়াতে পড়ে গেছে। তা পড়ে যাওয়ার পর তখনও মায়ের কলিজাটা নিয়ে কথা বলছে যে বাবা তো লাগেনি তো, তো মা। তাই আমি মায়েদের যারা অবজ্ঞা করে, সেদিনকে আমার ঘরে এসে একটা 17 বছরের ছেলে আর 22-23 বছরের ছেলে বিয়ে হয়েছে। এখন মেয়েটাকে বোধহয় ওই বোনটাকে বোধহয় তার শ্বশুর শাসন করেছে, প্রতিবার শাসন করেছে। একটা মেয়ের মতন এক ছেলে তার বউ তার শাসন করেছে। আমার কাছে এসে বলতে আমি থানায় যাবো কাকু, আমি ছেলেটা বলতে কি হয়েছে? আমি বলছি 1 নম্বর ওয়ার্ডে থানায় যাবো।
তারা থানায় গেলে তার মনে তোরা তো থানায় গেলে তুই থানায় কমপ্লেন করবি, পস্ত কেস হবে। আমার ছেলেও জানে পস্ত কেস হলে বোধ হয় ওই 70 টাকা তুলে নিয়ে ঢুকিয়ে দেবে। তা তুই কেমন ছেলে? একটা 17 বছর আন্ডার এজ তুই এখন বিয়ে করেছিস, গেলে পর তোকে আটকে দেবে। তাই আমি ভয় দেখালাম, তোকে তো আগে গেলে আটকে দেবে। তুই 17 বছরের একটা আন্ডার এজ মেয়েকে বিয়ে করেছিস, আর তুই বইয়ের কথা শুনে যাকে থানায় কমপ্লেন করছে যে অস্ত্রকে তোর বাবাকে ঢুকে দেবে। এই হচ্ছে আজকালকার ছেলেরা, এই হচ্ছে আজকালকার ছেলেরা। আমি এক জায়গায় কথাটা বলছি, এটা ঠিক না। ছেলেদের যে ব্যবচারী, ছেলেদের যে মায়ের প্রতি অবজ্ঞা, ছেলে থাক বউকে ভালোবাসে, বউ পরের ঘরের নতুন, বউ সেই ঘরের নিয়ে আমার বউ আমার মেয়ের মতন, ফলে নিশ্চয়ই তুমি বউকে ভালোবাসো, কিন্তু মাকে অবজ্ঞা করো না। মা যদি পাগল হয় তাকে বের করে দেওয়া যায় না। আমার আন্দোলন এখানে 44 জন পুরোপুরি আছে। আমি এখনো দাঁড়িয়ে বলি, কেউ যদি কারোর মা কারোর কাছে বোঝায়, আমি সনদকে নিয়ে সবাইকে নিয়ে আমরা বিগত দিনে বলেছি, যদি মা যদি কারোর কাছে বোঝায় তাহলে আমাদের দিয়ে দেবে, আমরা রেখে দেবো। আপনি যাবেন গরিপাড়া 7 নম্বর ওয়ার্ডে, ওই বাঙালপাড়া বলে আছে, ওখানে আনন্দ নিকেতনে একটা বিল্ডিং আছে G+4, G+3, সেখানে দিনে মায়ের আছে 44 জন মা আছে। আমার এই ওয়ার্ডে একজন স্বামী স্ত্রী আছে। তার ঘটনা আছে, সেই জায়গায় আমি বললাম যে অন্তত বড় মা সন্তানকে আশ্রয় দেওয়ার প্রতিযোগিতা নেমে গেছে। তারাপীঠের মা, দক্ষিণেশ্বরের মা, কালীঘাটের মা, আর আমার নৈহাটির সিদ্ধপীঠ বড় মা। সেই বড় মার সিদ্ধপীঠ মাটিতে, বড় মার পবিত্র মাটিতে আমরা বাইরে দাঁড়িয়ে বলতাম রাজনৈতিক বক্তব্য, বঙ্কিমচন্দ্রের নৈহাটি, হরপ্রসাদ শাস্ত্রীর মঠ নৈহাটি, ব্যারিস্টার মিত্র নৈহাটি, কেশব সেনের নৈহাটি। এখন বুকটা উঁচু করে বলতে পারি বড় মার নৈহাটি। আমেরিকা থেকে শুরু করে সারা পৃথিবী বড় মা বিচরণ করছে বড় মার নাম। তাই আমি সকলের কাছে আবেদন করব, যুব সংঘের অতি কষ্ট করে আমাদের দিনসুখ বা সকলকে নিয়ে, তিথি সকলকে নিয়ে এই পুজোটা করছে। যদি কারোর কিছু বিঘ্ন ঘটে তাহলে দয়া করে এদের ক্ষমা করে দেবেন, দয়া করে ক্ষমা করে দেবেন। এদের সঙ্গে থাকবেন, এদেরও বলবো মানুষের যেন কোনো অসুবিধা না হয়, এটা তুমি করেছে। নৈহাটির কালীপুজো ঐতিহ্যমণ্ডিত কালীপুজো, বাইরে থেকে লোক আসবে, তাদের নিরাপত্তা দেওয়ার দায় এবং দায়িত্ব তোমার। বড়মার ওই স্যান্ডোকে একদিন এক ভদ্রলোক বলছে, সেদিন আমার পিস কমিটির মিটিংয়ে দাঁড়িয়ে, আমাদের খুব অসুবিধা হয়, আমরা বাড়ির থেকে বেরোতে পারি না। আমরা তাদের দক্ষিণেশ্বরে যান, আপনারা যান, দক্ষিণেশ্বরে মানুষের অসুবিধা হয় না, তারাপীঠের মানুষের অসুবিধা হয় না, কালীঘাটের মানুষের অসুবিধা তো হয়। কমকালী তলায় গেলে মায়ের ওখানে মায়ের বইয়ের কথা দেখলে অসুবিধা হয় না। আরে একটা মা যদি বাথরুমের জন্য ছটফট করে, আপনার মানবিকতায় বলে না তার দরজাটা খুলে দিতে যে বোন বা মায়ের শুধু বাথরুমটা চলে যাবে, সব বলে না, সেটা তো বলে। তাই স্বাভাবিকভাবে সকলের কাছে আমি বেশি বলে ফেলাম, ক্ষমা চাইছি। নৈহাটি গরিমা, নৈহাটি ঐতিহ্য, নৈহাটি গর্বের জায়গা, নৈহাটি পার্থভূমিকে শান্তির অনুদান। আমি সে জায়গায় দাঁড়িয়ে বলছিলাম, আমি কালীঘাটে আমাদের কালী পুজোর সময় ভাসানের দিন আমরা জানি নদীকে বেরোতো সেই আমরা আর এদিকে ঠাকুর, ওই ঠাকুর পড়ে থাকতো মোমবাতি শুরু হয়ে গেছে। এখানে যারা পুরোনো মানুষ আছে সবাই জানে ঠাকুর কে আগে গেল, ঠাকুর পড়ে থাকতো মোমবাতি শুরু হয়ে যেত। কিন্তু 2009 লোকসভা, 2010 পৌরসভা, পৌর প্রধান এখানে বসে আছেন প্রাক্তন, এবং 2011 সালে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিধায়ক পার্থভূমি নৈহাটি শান্তির মোড়কদার তৈরি হয়ে গেছে। শান্তিতে থাকবেন, ভালো থাকবেন, বড় মার আশীর্বাদ নেবেন, এবং যারা বাইরে থেকে আসবে তাদের সাহায্য সহযোগিতার আবেদন রেখে আমি যুবক সংঘের প্রত্যেকটি ছেলেকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে আমি সহযোগিতার আশ্বাস দিয়ে আমি বক্তব্য শেষ করছি। নমস্কার, সবাই ভালো থাকবেন। এবং পৌর প্রধান অশোক চট্টোপাধ্যায় করবেন সরাসরি কিন্তু এই উদ্বোধনের পর্বে রয়েছেন নৈহাটির বিধায়ক সনদ দে এবং পৌর প্রধান অশোক চট্টোপাধ্যায় সহ প্রাক্তন পৌর প্রধান রমেশচন্দ্র হালদার সহ কাউন্সিলররা দেখতে পাচ্ছেন। এই জিনিস সেই এই শুভ উদ্বোধন হয়ে গেল।
এই শুভ উদ্বোধনে উপস্থিত হয়েছেন সনদে পৌর প্রধান অশোক চট্টোপাধ্যায়। সরাসরি লাইভে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে দেখতে পাচ্ছেন 45তম বর্ষের সেই জন্মোহন ঘাট রোডে সেই স্বপ্নপুরীর দেশে যে এই মণ্ডপ কিন্তু শুভ উদ্বোধন হয়ে গেল এবং রয়েছে নৈহাটি পৌরসভা পৌর প্রধান অশোক চট্টোপাধ্যায় সহ নৈহাটি বিধায়ক সনদ দে সহ প্রাক্তন পৌর প্রধান রমেশ চন্দ্র হালদার সহ স্থানীয় কাউন্সিলর রয়েছে। দেখতে পাচ্ছি চিত্র সরাসরি লাইভে দেখতে পাচ্ছেন সরাসরি দেখতে পাচ্ছেন চিত্র। আর কিছুক্ষণের মধ্যে কিছু প্রদীপ প্রজ্বলন হবে। ওইখানে চলে যাবে। আরে আসো না তুমি, আসো। পিছনে আসবে চলবে না। জ্বালা দেখে ঘুরাই তুই দাদা 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 গাড়ি পাঠিয়ে দাও, আমার গাড়ি আমি তো এখান থেকে পাঠিয়েও চলে যাবো। তুমি হাদাও বোধা পুরুলিয়ার মাল, তুমি গাড়ি পাঠিয়ে দাও। আরে হ্যাঁ তুমি পাঠিয়ে দাও। দারুণ। যমুনা সরস্বতী যেমন এক হয়ে যায়, নৈহাটি ছোট বড় কালী পুজো নিয়ে বড় মাকে কেন্দ্র করে সব একাকার হয়ে গেছে। এখানে এক একটা কালী পুজো, একটু আগে লিচু গানের একটা কালী পুজো উদ্বোধন করে আসলাম। এখানে নিউ স্টারের কালী পুজো আজকে সাইনিকও উদ্বোধন করে গেছে। এখানে এই জন্মমত আজকে যুবক বৃন্দের কালী পুজোর উদ্বোধন হলো, আমি আর বিধায়ক ছিলাম। এখানে কৌশিক চক্রবর্তী ছিল, প্রাক্তন চেয়ারম্যান রমেশ হালদার। ব্যাপারটা সমস্ত মিলেমিশে একাকার হয়ে গেছে। নৈহাটির যেমন বিগত দিনে আমরা নৈহাটির বঙ্কিমচন্দ্রের শহর বলতাম, আমরা যেমন হরপ্রসাদ শাস্ত্রীর শহর বলতাম, যেমনি আমরা কেশব সেনের শহর বলতাম, যেমনি আমরা গর্বের সঙ্গে বলতাম গায়ক সমর মিত্র শহর বলতাম, যেমনি আমরা কানাই বৈরাগী শহর বলতাম, যেমনি আমরা ব্যারিস্টার টিউস্ট শহর বলতাম, তেমনি আমরা এখানে একটা কথা বলে দিলাম, যেখানে আজকে নৈহাটি গর্বের সঙ্গে আমরা বলতে পারি নৈহাটি সেই পবিত্র ভূমি, সেই পবিত্র ভূমির জমিতে চিত্রপীঠ হিসেবে বিরাজমান রয়েছে বড় মা। আমার এর যার অবদান, এর যা পেছন থেকে যা আমাকে উৎসাহিত করেছেন, শক্তি দিয়েছেন বড় মা, আর সাহস দিয়েছেন আমার ছোট ভাই বিধায়ক পার্থভূমি। বিগত দিন আজকে তিনি সাহস দিয়েছেন। এইটা নিয়ে আজকে নৈহাটি দেখুন, নৈহাটি ত্রিপুরা থেকে লোক আসছে, বাংলাদেশ থেকে লোক আসছে, নৈহাটির আসাম থেকে লোক আসছে, শিলচর থেকে। নৈহাটির বড় বড় পুজোর মানে দান আসছে বড় মার নামে, সেটা হচ্ছে আমেরিকা থেকে। বিভিন্ন অনাবাসী ভারতীয়রা যারা নৈহাটিতে থাকেন, যারা বাইরেও থাকেন, যারা বাইরে চাকরি করেন, বাইরে চাকরির সুবাদে থাকেন, তারা এখানে তাদের বড় মার পুজো পাঠাচ্ছেন, দান পাঠাচ্ছেন। এটা নিয়ে আজকে বড় মা প্রতিষ্ঠিত। আজকে এটা বলতে বাধা নেই, নৈহাটির মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুগ্রহে, পার্থভৌমিকের বদন্যতায়, মমতা বড় মার আঁচলের তলায় নৈহাটির মানুষ সুরক্ষিত।